মাউন্ট এভারেস্ট, মৃত্যু ছায়ায় সাহসের চূড়া। হিমালয়ের বুক ছেড়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল দৈত্য মাউন্ট এভারেস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848.86 মিটার উঁচু এই শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। কিন্তু এটি শুধু একটি পাহাড় নয়, এটি মানব সাহস, বীরত্ব, বেঁচে থাকার লড়াই আর মৃত্যুর গল্পের মঞ্চ। প্রাচীন তিব্বতী ভাষায় এর নাম চমোলঙ্গুমা, অর্থাৎ বিশ্বের মা। নেপালি ভাষায় বলা হয় সগরমাথা, অর্থাৎ আকাশের কপাল। পৃথিবীর নানান প্রান্তের অভিযাত্রীদের কাছে এভারেস্ট মানে এক চূড়ান্ত চ্যালেঞ্জ, যেখানে পা রাখলেই শ্বাসকষ্ট, তীব্র ঠান্ডা আর মৃত্যুর সম্ভাবনা আপনার ছায়াসঙ্গী হয়ে যায়। এভারেস্টের ইতিহাসে আছে বীরত্বের মহাকাব্য, আবার আছে রহস্যময় মৃত্যু ও অদেখা গল্প। যারা শীর্ষে পৌঁছেছে তারা ফিরেছে জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা নিয়ে, আর যারা ফেরেনি তাদের কাহিনী আজও বরফের নিচে জমে আছে। 6 কোটি বছর আগে ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষে গড়ে ওঠে হিমালয়। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত। এর শীর্ষের উচ্চতা 2020 সালে পূর্ণমাপের পর নির্ধারণ করা হয়েছে 8,848.86 মিটার। এর আবহাওয়া শীতকালে -60°C পর্যন্ত ঠান্ডা, গ্রীষ্মেও 100 কিলোমিটার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। 1856 সালে ব্রিটিশ জরিপকারীরা প্রথম উচ্চতা নির্ধারণ করেন 29,002 ফুট। ব্রিটিশরা এর নাম দেয় মাউন্ট এভারেস্ট, জর্জ এভারেস্টের নামে। 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে প্রথম সফলভাবে মাউন্ট এভারেস্ট জয় করেন। তারা দক্ষিণ দিকের রুট নেপাল হয়ে ব্যবহার করেন। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম বড় অর্জন, যা সারা বিশ্বের দুঃসাহসের প্রতীক হয়ে ওঠে। 1975 সালে প্রথম নারী আরোহী ছিলেন জাপানের জুনকো তাবেই। 1978 সালে রেইনহোল্ড মেসনার ও পিটার হ্যাভেলার প্রথমবার অক্সিজেন ছাড়া এভারেস্টের শীর্ষচূড়া জয় করেন। 1980 সালে মেসনার একাই অক্সিজেন ছাড়া নতুন রূপ দিয়ে জয় করেন এভারেস্ট। তবে এভারেস্টের জ্বরে মর্মান্তিক কিছু অধ্যায় আছে। 1996 সালে ভয়াবহ ঝড়ে 8 জনের মৃত্যু হয়, যা এভারেস্টের ইতিহাসে অন্যতম মর্মান্তিক অধ্যায়। এছাড়া 2019 সালে অতিরিক্ত ভিড়ের কারণে কয়েক ঘন্টা শীর্ষ চূড়াতে ট্রাফিক জ্যামের কারণে বহু অভিযাত্রীর মৃত্যু হয়। এভারেস্টের আরোহণের ক্ষেত্রে রয়েছে বয়সের পরিসীমা। নেপালের সীমান্ত দিক থেকে আরোহণ করতে গেলে 16 বছর বয়সী ও চীনের সীমান্তর পাশ দিয়ে আরোহণ করতে হলে 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। এভারেস্টে আরোহণের জন্য জন প্রতি $40,000, যা বাংলাদেশি টাকা 34 লক্ষ টাকা খরচ করতে হয়। যারা পর্বত আরোহীদের গাইড হিসেবে কাজ করে তাদেরকেই শেরপা বলে। ছোট থেকে এভারেস্টের ঠান্ডা পরিবেশে ও কম অক্সিজেনে বড় হওয়ার কারণে তাদের শারীরিক পরিবর্তন হয়ে থাকে, আর এই কারণে এভারেস্টের শৃঙ্গে আরোহণের ক্ষেত্রে শেরপারা এগিয়ে। তবে মাউন্ট এভারেস্ট জয়ে বাংলাদেশও পিছিয়ে নেই। মুসা ইব্রাহিম, যিনি প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি, তিনি 23 মে 2010 সালে বাংলাদেশ সময় ভোর 5টা 5 মিনিটে এভারেস্ট জয় করেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। মোহাম্মদ আব্দুল মুহিত, তিনি 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। তিনি একমাত্র বাংলাদেশি অভিযাত্রী যিনি মাউন্ট এভারেস্টের দুই দিক থেকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ থেকে জয় করেছেন। নিশাত মজুমদার, যিনি 19 মে 2012 সালে বাংলাদেশ সময় সকাল 11টা 30-এ প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের শীর্ষে পৌঁছান। ওসফিয়া নাজরিন, তিনি 26 মে 2012 সালে বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন। মোহাম্মদ খালেদ হোসেন, 20 মে 2013 সালে তিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই একই দিনে এভারেস্টের শীর্ষ থেকে নামার সময় বা শিবিরে ফেরার পর কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে উচ্চতা ও ডেড জোন এর পরিস্থিতির প্রভাব থাকতে পারে বলে মনে করা হয়। এছাড়া সম্প্রতি বাবর আলী এবং ইকরামুল হাসান শাকিল নামেও আরও দুজন সাহসী বাংলাদেশি অভিযাত্রী এভারেস্ট জয় করেছেন। এভারেস্টের 7,500 মিটার উপরে অঞ্চলকে মৃত্যু অঞ্চল হিসেবে অভিহিত করা হয়, কারণ এখানে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে ঠান্ডাজনিত রোগের কারণে। মাউন্ট এভারেস্টের অক্সিজেনের পরিমাণ সমুদ্র স্তরে উপস্থিত অক্সিজেনের 1/3। অনেকেই মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় বা উঁচু পর্বত হলো হিমালয় পর্বত, কিন্তু হিমালয় কোনো একটি নির্দিষ্ট পর্বত না। 150টি বৃহৎ পর্বতের সমষ্টিতে গড়ে উঠেছে হিমালয় পর্বতমালা, আর এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট। আরেকটি মজার কিন্তু ভুল তথ্য হলো সবাই ভাবে এভারেস্টে আরোহণ করা সবচেয়ে কঠিন ও পর্বত আরোহীদের মৃত্যুর হার একমাত্র এই শৃঙ্গে সবচেয়ে বেশি। আসলে কিন্তু এটা সঠিক না। এভারেস্টের কাছাকাছি অবস্থিত আরেকটা পর্বত মাউন্ট গডউইন অস্টেন, হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহৎ পর্বত, যা আরোহণের মৃত্যুর হার হলো 26%, যেখানে এভারেস্টের মৃত্যুর হার 4%। মাউন্ট এভারেস্টে বেশ ঝোড়ো হাওয়া থাকে। সেই ঝোড়ো হাওয়া বাড়তে পারে এমন পর্যায়ে যে গতির মুখে খড়কুটোর মতো উড়ে যাবেন পর্বত আরোহীরা। তাহলে কি ঝুঁকি নিয়ে ওঠেন তারা? ঠিক তা নয়, কারণ শীতকালে এভারেস্টের মানুষ উঠতে পারেন না। সেই সময় এভারেস্টে যে ঝড় বয় তার সর্বোচ্চ গতি পৌঁছে যায় 280 কিলোমিটার প্রতি ঘন্টায়।
মাইলের হিসাবে 175 মাইল প্রতি ঘন্টা। এই গতির মুখে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই হাওয়ার ধাক্কা সামলাতেও পারবেন না কেউ। উড়ে যাবেন এই ঝড়ের মুখে পড়লে। তবে যে সময় এই ঝড় বয় বছরের সেই সময় কেউ এভারেস্টে ওঠেন না। মাউন্ট এভারেস্টের গল্প কখনো শেষ হয় না। প্রতি বছর নতুন অভিযাত্রী আসে। কেউ ফিরে যায় বিজয়ের আনন্দ নিয়ে, কেউ থেকে যায় চিরতরে বরফের দেশে প্রাণহীন দেহ নিয়ে। এই পাহাড় আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোট কিন্তু স্বপ্ন বিশাল, আর সেই স্বপ্নই মানুষকে আকাশ ছোঁয়ার সাহস দেয়। আজ এতটুকুই ছিল মাউন্ট এভারেস্ট নিয়ে। আর দেখা হচ্ছে খুবই দ্রুত কোনো এক নতুন তথ্য ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য ত্রিজগতের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।